আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, বাজারপাড়া কলেজ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বাজারপাড়া কলেজের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এতদিন থেকে যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় ছিল সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেই জায়গায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে হচ্ছে লজিক গেট। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে লজিক গেট। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে লজিক গেট। লজিক গেট, লজিক শব্দের অর্থটা হচ্ছে যুক্তি। আমাদের কিছু গেট, যে গেটগুলো সাধারণভাবে কম্পিউটারে আমাদের একটা কম্পিউটার একটা হচ্ছে জাংশন হিসাবে বা কার্যকর হিসাবে কাজ করে, অর্থাৎ সিগন্যাল প্রেরণের জন্য এই গেটগুলো আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লজিক গেট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক লজিক গেট। আমরা জানি মৌলিক শব্দের অর্থই হচ্ছে এক বা একক। মৌলিক শব্দের অর্থই হচ্ছে একক, যেটা কারো উপর নির্ভরশীল নয়। অনুরূপভাবে মৌলিক গেট হচ্ছে মূলত তিনটা। একটা হচ্ছে এন গেট, একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। আমি আবার বলতেছি, মৌলিক গেট হচ্ছে তিনটা। একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে এন গেট। এই তিনটা হচ্ছে মৌলিক গেট। আর এই তিনটা গেটের সমন্বয়ে যে গেটগুলো তৈরি হয় সেইগুলো সবগুলোকে বলা হয় যৌগিক গেট বা যৌগিক লজিক গেট। তো আমরা এখন এই লজিক গেটের মৌলিক গেট তিনটা, এই তিনটা গেট নিয়ে একটু আলোচনা করব। লজিক গেটের মৌলিক তিনটা গেটের নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আলোচনার ভিতরে আমি আবার বলতেছি, আমরা তিনটা গেট নিয়ে আলোচনা করব। কি কি? মৌলিক লজিক গেটগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে নট গেট যেটা আছে সেটা স্বাভাবিকভাবে বিয়োগ হিসেবে কাজ করে। তারপরে অড গেট যেটা আছে সেটা প্লাস হিসেবে কাজ করবে। আর এন গেট যেটা আছে সেটা হচ্ছে গুণ অথবা ভাগ হিসেবে কাজ করবে। আমি আবার বলতেছি, নট গেট মাইনাস হিসেবে কাজ করবে, অর গেট প্লাস হিসেবে কাজ করবে, এবং এন গেট হচ্ছে গুণ অথবা ভাগ হিসেবে কাজ করবে। আমরা এখন একটা প্রথম অবস্থা নট গেটের আমি একটা সিম্বল আর্ট করব। সিম্বল থেকে এর সত্যক সারণী এবং সত্যক সারণী থেকে এর কিছু কার্যকলাপ কীভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করতেছি নট গেটটা অনেকটা কিন্তু সিম্বলটা ডায়োডের মতো। ডায়োডের একটা দাগ থাকবে, এখানে একটা শুধু সিম্বল থাকবে। এই নট গেটকে আমাদের আরেকটা নাম দেওয়া যায় ইনভার্টার গেট হিসেবে। ইনভার্টার অর্থাৎ বিপরীত। নট গেটের আরেকটা নাম দেওয়া যায় সেটা ইনভার্টার গেট বা বিপরীত গেট হিসেবে। নট গেটটা সাধারণভাবে বিপরীত গেট হিসেবে ব্যবহার করা হয়। বিপরীত গেট, নট গেটটা কি হিসেবে ব্যবহার করা যায়? বিপরীত গেট। নট গেটে একটা ইনপুট থাকবে, আর একটা আউটপুট থাকবে। আমি আবার বলতেছি, নট গেটে কি থাকবে? একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। আউটপুট তো সবগুলোরই একটাই থাকে, কিন্তু নট গেটে হচ্ছে একটা ইনপুট থাকবে। কি থাকবে? একটা ইনপুট থাকবে। যতগুলো থাকুক না কেন এখানে ইনপুট হচ্ছে একটা হবে। আচ্ছা, এখানে আমরা যদি একটা সত্যক সারণী আর্ট করি, এটা এক্স, এটা ওয়াই, অথবা আমি এটাকে দিই
এটা হচ্ছে ওয়াই। নট গেটে ইনপুট কয়টা থাকবে? একটা থাকবে। নট গেটে ইনপুট একটা থাকবে, সেটা কি থাকবে? একটা থাকবে। এই দাগটার নাম ইনভার্টার। তাহলে আমাদের যদি এখানে 0 থাকে সত্যক সারণী, তাহলে এখানে কি হবে? যেহেতু বিপরীত, নট গেট হচ্ছে ইনভার্টার, বিপরীত হয়ে যাবে। এখানে যদি 1 থাকে তাহলে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে আউটপুট। ইনপুটে যদি 0 থাকে আউটপুট 1, ইনপুট 1 থাকলে আউটপুট হচ্ছে 0 হয়ে যাবে। এটাকে আমরা যদি একটু বর্তনীর সাহায্যে দেখাই তাহলে কিছুটা হয়তো সুবিধা হলেও হতে পারে। একটু খেয়াল করো, যখন ইনপুট দেওয়া হলো, সংযোগ যখন এটা বিচ্ছিন্ন, অর্থাৎ এটাকে যদি আমরা অফ লিখি, সুইচটা যখন অফ থাকবে অর্থাৎ 0 থাকবে, অফ থাকবে, যখন 0 থাকবে তখন বর্তনীটা কি হবে? দেখো এই পাশে আসে কারেন্ট বাল্বের ভিতর দিক দিয়ে প্রবেশ করতেছে, প্রবেশ করে একটা পূর্ণ বর্তনী সম্পূর্ণ করবে এবং আউটপুটে আসে আমরা একটা রেজাল্ট পাবো, অর্থাৎ অন হয়ে যাবে। আবার যখন এটা অন থাকবে, সুইচটা যখন অন থাকবে, অর্থাৎ এটা যখন সংযোগ থাকবে তখন আউটপুট আমরা 0 পাবো, অর্থাৎ বাল্বটা জ্বলবে না। এই কারণে জ্বলবে না, বর্তনী দিয়ে এটা দেখো একটা সার্কেল শেষ হয়ে গেছে, এটা একটা পূর্ণ বর্তনী, এর ভিতর দিয়ে কি সম্পূর্ণ হয়ে যাবে। এই ভিতর দিক দিয়ে যখন পূর্ণ বর্তনী সম্পূর্ণ হয়ে যাবে তখন কারেন্টটা এই পেজ দিয়ে চলে আসবে। এই পেজের সামান্য পরিমাণ গেলেও যেতে পারে, তবে যাবে না। এখানে না যাওয়ার জন্য এই বাল্বটা জ্বলবে না। ফলশ্রুতিতে নট গেট কীভাবে কাজ করতেছে? যখন 0 থাকতেছে, অর্থাৎ যখন এটা হচ্ছে অফ থাকতেছে, তখন তার ভিতর দিক দিয়ে কারেন্ট না গিয়ে কারেন্টটা পাস করতেছে এই পাশ দিয়ে, ফলে বাতিটা জ্বলতেছে। আবার যখন অফ থাকতেছে, অন থাকতেছে, তখন কারেন্টটা এই পাশ দিয়ে প্রবাহিত হয়ে এই পাশে চলে আসতেছে। এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে একটা নট গেটের সিম্বল বা প্রতীক, আর এটাকে আমরা বলি বর্তনী। তা এই অবস্থায় যদি আমরা রাখি তাহলে আমরা একটা নট গেট পাবো। কী পাবো? একটা নট গেটের আমরা জিনিস পাবো। এখন আরেকটা জিনিস আসতেছে, এখন আসতেছে আমরা অর গেট। অর আমি আগে বলছিলাম যে অর দিয়ে কি করা হবে? যোগ। অর দিয়ে কি করা হবে? যোগ। তারপরে আসতেছে আমরা অর গেট। অর, আবার বলতেছি অর গেট। অর গেটে আমাদের একাধিক ইনপুট থাকতে পারে। অর গেটের সূত্রটা এরকম, n = 1 থেকে অসংখ্য হতে পারে। n এর মান আমাদের 1 থেকে অসংখ্য হতে পারে। n এর মান যখন 1 থাকবে, n এর মান যখন 1 থাকবে তখন আউটপুট 2 1 = 2, অর্থাৎ ইনপুট তখন কয়টা থাকবে? 2টা থাকবে। ইনপুট কয়টা থাকবে? 2টা থাকবে। 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, ইনপুট কয়টা থাকবে? 2টা থাকবে। অর গেটের প্রতীক খেয়াল করো, এখানে অর গেটের প্রতীক y, a or b, a or b। কেউ কেউ উচ্চারণ করো a + b, আসলে না, এটা হচ্ছে a or b, a অথবা b, a অথবা b। আমরা এটাকে কখনো কখনো আঞ্চলিক ভাষায় এরকম করে বলতে পারি, হয় ছেলে হবে অথবা মেয়ে হবে, অথবা হয় বৃষ্টি হবে অথবা বৃষ্টি হবে না। এখানে ওর দিয়ে অথবা, এ অথবা বি, এ ওর বি। যেহেতু এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখান থেকে আমরা বুঝতে পারি খুব সহজ ভাষায় সাবলীল ভঙ্গিতে বলতে পারি যে এখানে যে কোনো একটা যদি আমাদের হচ্ছে অন থাকে তাহলে আউটপুট আমরা অন পাবো। আমি আবার বলতেছি, আমরা যে কোনো একটা ইনপুট যদি আমরা অন পাই, স্বাভাবিকভাবে এই চিত্রটা দেখলে কি মনে হচ্ছে না স্বাভাবিক আউটপুটে? যে আমরা যদি একটা হচ্ছে অন পাই
তাহলে যেহেতু প্লাস আছে আরেকটা আমরা অন পাবো, আর দুইটাই যদি অফ পাই তাহলে আমরা আউটপুট গিয়ে অফ পাবো। অর গেটের সিম্বল, অর গেটের সিম্বল দেখো এখানে কিন্তু খালি, এইখানে আসছে এই সিম্বলটাকে গিয়ে একটু ভুল হয়, এই সিম্বলটা লিখতে গিয়ে তোমাদের ভুল হয়, সবারই হয় না, কারো কারো হয়। দেখো অর মানে খালি, অর অর্থ খালি, দেখো খালি, অর গেট খালি, এ অর বি সিম্বল। এখন এটা যদি সত্যক সারণী আমরা তৈরি করি, সত্যক সারণী তৈরি করলে আমাদের কি আসবে দেখো, এ ওর বি শর্তক সারণী, শর্তক সারণী যদি আসে তা আমাদের ঘটনাটা কি ঘটে। শর্তক সারণীটা এটা হচ্ছে সাধারণত বাইনারি সিস্টেমে কাজ করে, বাইনারি অর্থাৎ দুইটা সংখ্যা হিসেবে কাজ করে, ইয়েস নো অথবা 0-1, ইয়েস নো অথবা 0-1 এই দুই হিসেবে কাজ করে। ইয়েস এখানে যদি ওয়ানটা ইয়েস হয় বা নো হয়, এটা যদি নো হয় তাহলে এটা কি আসবে, আউটপুট আসবে নো। খেয়াল করো নো নো আউটপুট হচ্ছে নো, তারপরে ওয়ানটা ইয়েস নো আউটপুট হচ্ছে ইয়েস, রিপিট নো ইয়েস আউটপুট কি আসবে ইয়েস, ইয়েস ইয়েস আউটপুট আসবে হচ্ছে ইয়েস। সত্যক সারণী খেয়াল করো নো নো নো, ইয়েস নো ইয়েস, নো 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 আসবে, ইয়েস নো ইয়েস, ইয়েস নো ইয়েস ইয়েস, তারপরে ইয়েস ইয়েস ইয়েস। যেহেতু অর এটা যোগ করা হচ্ছে, আমি প্রথমে বলছিলাম অর গেট দিয়ে, অর গেট দিয়ে, অর গেট হচ্ছে কি যোগ করা হয়, অর গেট দিয়ে কি করা হয় যোগ করা হয়। যেহেতু যোগ করা হয় স্বাভাবিক নিয়মে, আমরা খুবই যদি স্বাভাবিক 1 2 এর যদি আমরা বলি তাহলে সবাই জানি যে একের সঙ্গে এক যোগ করলে 1 হবে, তারপরে 0-এর সঙ্গে 1 যোগ করলে 1 হবে, একই শুধুমাত্র গেট হিসাবে কিছু যুক্তির সাহায্যে, যেহেতু লজিক গেট কিছু যুক্তির সাহায্যে এটা একটা বর্তনীতে ব্যবহার করা হচ্ছে। আগে বলা হচ্ছিল এই গেটটার নাম কিন্তু লজিক গেট। ঠিক আছে, এটাকে আমরা এখন একটা যদি বর্তনীর সাহায্যে উপস্থাপন করি তাহলে কি রেজাল্ট আসে। এ বিসিস এসুস বিসুস, সরি আমার একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে, ফার্স্টে বলি তারপরে চিত্র। অর গেটের যে বর্তনীটা থাকে, অর গেটের বর্তনীটা সমান্তরাল হিসেবে থাকে, কি হিসেবে থাকে সমান্তরাল হিসেবে থাকে। আমি আবার বলতেছি অর গেটের বর্তনীটা কি হিসেবে থাকে সমান্তরাল হিসেবে থাকে। সমান্তরাল বর্তনী যদি আমরা অঙ্কন করি, সমান্তরাল সুইচগুলো সমান্তরাল অবস্থা থাকবে, অর গেটের বর্তনীর সুইচগুলো কি অবস্থা থাকবে সমান্তরাল অবস্থা থাকবে। অর গেটের বর্তনীর সুইচগুলো কি অবস্থা থাকবে, অর গেটের বর্তনীর সুইচগুলো কি অবস্থা থাকবে সমান্তরাল অবস্থা থাকবে। কি অবস্থায় সমান্তরাল অবস্থায়, ঠিক আছে। অর গেটের বর্তনীর সুইচগুলো যদি সমান্তরাল অবস্থা থাকে, এটা এ এটা বি, খেয়াল করো প্রথমে নট নট নো নো নো, তাহলে এটা যখন অফ থাকবে এটাও যখন অফ থাকবে, আমি আবার বলতেছি এটাও অফ এটাও অফ, অর্থাৎ অফ মানে সংযোগ বিচ্ছিন্ন, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন যখন থাকবে, এটা সংযোগ বিচ্ছিন্ন এটা সংযোগ বিচ্ছিন্ন, তখন কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাল্ব জ্বলবে না,
অর্থাৎ আউটপুটে আমরা কোনো রেজাল্ট পাবো না। খেয়াল করো আবার, এটা যখন অফ থাকবে অর্থাৎ বিচ্ছিন্ন থাকবে, এটা অফ থাকবে যখন বিচ্ছিন্ন থাকবে, তখন আউটপুটে আমরা কোনো রেজাল্ট পাবো না, অর্থাৎ জিরো আসবে। আউটপুটে আমরা কোনো রেজাল্ট পাবো না, জিরো আসতেছে। অর্থাৎ তাহলে কি আসতেছে? নো নো নো। এখন যদি এটা সংযোগ থাকে অর্থাৎ বন্ধ থাকে, আমি আবার বলছি নিরবচ্ছিন্ন না, এটা যদি সংযোগ দেওয়া হয়, এটা যদি সংযোগ দেওয়া হয়, এটা যদি সংযোগ দেওয়া হয়, এটা যদি সংযোগ বিচ্ছিন্ন দেওয়া হয়, তাও বাতিটা জ্বলবে। ফলে আউটপুট আমরা ইয়েস পাবো। এটা বিচ্ছিন্ন করলাম, এটা সংযোগ দিলাম, তাহলে আমরা আউটপুট পাবো। দুইটাই যদি আমরা সংযোগ দিই তাও আমরা আউটপুট পাবো। সেই জন্য শুধুমাত্র অর গেটে যখন আমরা কোনো সিগন্যালের প্রেরণ করব না, তখন আমরা আউটপুটে কোনো সিগন্যাল পাবো না। আর যখন আমরা সিগন্যাল প্রেরণ করব তখন আমরা কি পাবো? সিগন্যাল পাবো। তাহলে এটা কোন গেট গেল? অর গেট। অর গেটের সিম্বল আরেকবার আলোচনা করতেছি, এই জায়গাটা খালি থাকবে। অর গেটের সিগন্যাল পেট খালি থাকবে, যদি পেটে হিসেবে করো পেট খালি থাকবে, সেটা হচ্ছে অর গেট। পরীক্ষার সময় এই জিনিসটাকে তোমরা কিন্তু ভুল করো, সেজন্য এখানে অর গেট, অর গেট, পেট খালি থাকবে। এটা তাহলে মুছে দিই। এখন আমরা আলোচনা করব এন্ড গেট। কি আলোচনা করব? এন্ড গেট। আচ্ছা, এন্ড গেট, এন্ড গেট আলোচনা করব। একই সূত্র 2.1 যদি হয় তাহলে ইনপুট থাকবে দুইটা, দুইটা ইনপুট দিয়ে দেখাচ্ছি এন্ড গেট। এখন আমরা আলোচনা করব এন্ড গেট। খেয়াল করো, এন্ড গেট আউটপুট, এন্ড গেট দিয়ে কি আমরা বলছিলাম? দুইটা কাজ হতে পারে, একটা গুণ একটা ভাগ, একটা গুণ একটা ভাগ হতে পারে এন্ড গেটের কাজ। আচ্ছা, ইনপুটে আমরা ইনপুট দিলাম কয়টা? দুইটা, এ বি। আউটপুট পেলাম এ এন্ড বি। যদি আমি এখানে একটা ফটা দেই অর্থাৎ গুণ চিহ্ন দিই, তাহলে আমাদের পড়ার নিয়ম হচ্ছে এ এন্ড বি। রিপিট, এ এন্ড বি। ইনপুট যদি দুইটা থাকে সেজন্য এ এন্ড বি, যদি আরেকটা থাকতো তাহলে এন্ড সি, যদি আরেকটা থাকতো এন্ড ডি, এ এন্ড বি এন্ড সি এন্ড ডি। আচ্ছা, এটা তো পড়ার সময় আমরা পড়াইলাম, এটা আমরা পড়ার সময় পড়াচ্ছি, কিন্তু স্বাভাবিক বা খুবই নর্মালি যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এগুলো কি আছে? গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। খেয়াল করে, কিন্তু খুবই স্বাভাবিক নর্মালি আমরা চিন্তা করি, তাহলে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কোনো সমস্যা হচ্ছে না? কি অবস্থায় আছে? আমাদের গুণ অবস্থায় আছে। আর গুণ অবস্থা যদি থাকে তাহলে গুণ অবস্থা মানে কি? শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শূন্য পাবো। তারপরে যদি দুইটা মানে একটা যদি অসংখ্য সংখ্যা থাকে, অসংখ্য সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে কি পাবো? শূন্যই পাবো। আবার এক দিয়ে যে কোনো পূর্ণাঙ্গ সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? সেই সংখ্যাটাই পাবো। তো এই চিত্র দেখে কি বোঝা যাচ্ছে? যে আমাদের ইনপুট যেটা হবে, অর্থাৎ এই চিত্র থেকে যে কোনো সবগুলোই আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা করলে চিন্তা ভাবনা করা সবগুলোই আমাদের অন থাকতে হবে, অফ থাকা যাবে না। যদি অফ আমরা যে কোনো একটা অফ রাখি অর্থাৎ নট রাখি তাহলে আউটপুট কী হয়ে যাবে? জিরো পাবো। সত্যক সারণী দেখি কি রেজাল্ট আসে। এ বি আউটপুট ওয়াই সমান এ এম বি। দেখো এখানে নো নো নো। আচ্ছা, ইয়েস নো নো, নো ইয়েস নো, নো নো, আর সরি ইয়েস ইয়েস ইয়েস। তাহলে দেখো এখানে নো নো নো, ইয়েস নো নো, নো ইয়েস নো, ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস। তো একটা
একটাই শুধু আমরা পাচ্ছি আউটপুট সিগনালে, আর বাকিগুলো আমরা নো পাচ্ছি। এখন এখানে যদি আমরা বর্তনীর সাহায্যে উপস্থাপন করি তাহলে আমাদের কি রেজাল্ট আসে? আমরা যদি বর্তনীর সাহায্যে এটাকে উপস্থাপন করি, আচ্ছা এই বর্তনীতে অর্গেটের বর্তনীতে কি ছিল আমাদের? অর্গেটের বর্তনীটা আমাদের ছিল হচ্ছে সমান্তরাল বর্তনী। অর্গেটের বর্তনীটা ছিল আমাদের কি বর্তনী? সমান্তরাল বর্তনী। আর এন্ড গেটের বর্তনীটা কি হবে? শ্রেণী বর্তনী। কি অর্থাৎ কি হবে? সুইচগুলো কি হিসেবে থাকবে? শ্রেণী হিসেবে থাকবে। রিপিট, সুইচগুলো কি হিসেবে থাকবে? শ্রেণীতে। মনে রাখো কিন্তু এন্ড গেটের সুইচগুলো থাকবে শ্রেণীতে, অর গেটের সুইচগুলো থাকবে সমান্তরালে। তো শ্রেণীর সুইচ যদি থাকে এই না নিয়ে আসিস তো। তাহলে এখানে খেয়াল করো একটু, এই বর্তনীটা কি অবস্থা থাকবে? নট গেটের বর্তনীটা থাকবে হচ্ছে শ্রেণীতে। শ্রেণীতে থাকার জন্য দেখা যাক এখানে যদি আমরা সংযোগ বিচ্ছিন্ন থাকে, এখানে যদি বিচ্ছিন্ন থাকে, আউটপুট আমরা কিছু পাবো না। আবার এটা যদি সংযোগ দেওয়া হয়, এটা যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে, আউটপুট আমরা কিছু পাবো না। এটা সংযোগ দিলাম, এটা সংযোগ দিলাম, এটা বিচ্ছিন্ন রাখলাম, আউটপুটে কিছু পাবো না। এটা পাইতে গেলে কি হবে? দুইটাকে সংযোগ রাখতে হবে। দুইটাকে যদি আমরা সংযোগ রাখি তাহলে আমরা শুধু আউটপুট পাবো, এছাড়া পাবো না। আউটপুট পাবো, এছাড়া আমরা পাবো না। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছিল আমরা তিনটা গেট আলোচনা করছি, তিনটা গেটের বর্তনী আলোচনা করছি, তিনটা গেটের শর্ত সারণী আলোচনা করছি। এই তিনটা গেট মিলে বাদবাকি যেগুলো গেট তৈরি হচ্ছে সেগুলোকে সর্বজনীন গেট। সর্বজনীন গেট নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে মূলত তাহলে আমরা তিনটা হচ্ছে মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম। এই মৌলিক গেটের সমন্বয়, এই মৌলিক গেটের সমন্বয় কিভাবে অন্যান্য গেট তৈরি করা যায়, অর্থাৎ অর গেট দিয়ে কিভাবে আমাদের হচ্ছে এন গেটে আসা যায়, এন গেট থেকে কিভাবে অর গেটে আসা যায়, নট গেট আসা যায়, এগুলো আমি সবগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে তাহলে নেক্সট শনিবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো।